মাত্র একটি ডিম দিয়ে কুমড়ার এমন একটি রেসিপি একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ার দুর্দান্ত একটি মজাদার রেসিপি। আর এই রেসিপিটি করতে মাত্র একটি ডিম লাগবে আর কুমড়া লাগবে। আর এটা খেতে যে এতটা মজার, একবার খেলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। তো এর জন্য একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিতে হবে আর পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর কুমড়াগুলো তো কিউব করে কেটে নিয়েছি, সেটা আর দেখানোর কিছু না। এখানে কুমড়া যে ভাজি করার জন্য আমরা যেরকম করে কাটি ঠিক সেরকম করে কেটে নেব। তো যাই হোক, এখানে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে আর একটু বেশি করেই পেঁয়াজ দিতে হবে। তারপর এখানে দিয়ে দেব কাঁচামরিচ। আসলে কুমড়াটা না অনেকে খেতে চায় না, অনেক বাচ্চারাও পছন্দ করে না, আবার অনেক বড়দের মধ্যেও কিন্তু অনেকে কুমড়া খেতে চায় না। যদি এভাবে রান্না করে একবার দেন, তার যারা খায় না, জীবনেও খায় না, তারাও দেখবেন যে বারবার খেতে চাইবে। আর তো প্রশংসার পঞ্চমুখ হবেন। আমি এটা রান্না করার পর আমার বাচ্চারা খুব মজা করে খেয়ে নিয়েছিল। ওরা কিন্তু সবজির আশেপাশেও যায় না, তো এটা এতটাই মজার ছিল। তো যাই হোক, এখানে কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তারপর এখানে সব শুকনো মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে আরেকটু ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, কারণ দেখা যায় যে চুলার আঁচটা বাড়িয়ে অনেক সময় আমরা পেঁয়াজ লাল করতে দিই গেলে দেখা যায় অনেক সময় পেঁয়াজটা একদম পুড়ে যেতে চায়। তো সেই ক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে যেহেতু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, তাই চুলার আঁচটা একদম কমিয়ে এই পেঁয়াজটা নরম, তারপর এই মশলাগুলোকে কষানোর কাজটা একদম চুলার আঁচটা কমিয়ে করতে হবে। তারপরে এই সবগুলো উপকরণ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। আসলে যে কোনো রান্নায় যদি একটু বুদ্ধি খাটিয়ে এদিক সেদিক করে রান্না করে নেওয়া হয় আর একটা দুইটা উপকরণ যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এমনি যে নর্মাল কুমড়া ভাজিটা আছে সেটা করলে কিন্তু এতটা মজা লাগে না, এইভাবে কুমড়াটা রান্না করলে বা কুমড়া ভাজি করলে যেরকম ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিব একটি ডিম। আর এখানে চাইলে কিন্তু আপনারা দুটা ডিমও ব্যবহার করতে পারেন, বা ডিমটা যদি চান তাহলে স্কিপও করতে পারেন, তবে ডিমটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই অবশ্যই একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটা ডিম দিয়ে আরও কিছুক্ষণ আমি ডিমটাকে একটু ভালো করে ভেঙে দিব। আর বাচ্চাদের তো সবজির আশেপাশেই নেওয়া যায় না, তো যেসব বাচ্চারা এরকম কুমড়া ভাজি বা যে কোনো সবজি খেতে না চায়, তাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে যদি সবজিটাকে দেওয়া হয়, তাহলে দেখবেন ওরা খুব মজা করেই খেয়ে নিচ্ছে। আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব তেজপাতা। এটা জাস্ট একটা অপশনাল, তবে এই তেজপাতাটা দিলে আমার মনে হয় এক্সট্রা একটা ঘ্রাণ আসে, এই জন্য তেজপাতাটা দিলাম। এবার এর মধ্যে কুমড়াগুলো দিয়ে দিব। এতে কুমড়াগুলো একদম বেশি মোটাও না, আবার বেশি পাতলাও না, এরকম সাইজ করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, এরকম করে কুমড়া কাটলে কিন্তু কুমড়া হতে বেশি সময় লাগে না। আর কুমড়াটা ধুয়ে নেওয়ার পরে একটু পানি ঝরিয়ে নিতে হবে, কারণ একটা চালনের মধ্যে রাখতে পানি ঝরে যাবে, না হলে কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথে অনেকটাই পানি বের হয়ে যায়। সেক্ষেত্রে কুমড়া কিন্তু একদম বেশি নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই একটু পানি ঝরিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে। তারপর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একদম চুলার আঁচটা কমিয়ে, যেহেতু আমি কোনো পানি বা কিছু ব্যবহার করব না, সেজন্য একদম চুলার আঁচটা কমিয়ে রেখে দেব নরম হওয়া পর্যন্ত। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর একটু হালকা এর মধ্যে থেকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, তাও কিন্তু কিছুটা পানি বের হয়ে গেছে। তো যাই হোক, এবার আরেকটু নেড়ে চেড়ে দেব। কুমড়া আসলে যারা পছন্দ করে তারা তো, কুমড়াতে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, আর যারা পছন্দ করে তারা বিভিন্নভাবে খেতে পছন্দ করে। এভাবে রান্না করলে শুধু গরম ভাতের সাথেই ভালো লাগবে এমনটা কিন্তু না, রুটি, পরোটা বা সকালের নাস্তায় লুচি দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন।
আর এটা রান্না করতেও কিন্তু খুবই কম সময় লাগে, মানে একদম ঝটপট একটা নাস্তার মতন হয়ে যায়। ঝটপট এই কুমড়া ভাজিটা একদম করে ফেলা যায়। তারপর এখানে আমি একটা যে রাঁধুনির মশলাটা থাকে সেই মশলার গুঁড়িটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আর এটা সম্পূর্ণ অপশনাল, দিতে হবে এমন কোনো কথা নেই। আমার বাসায় ছিল রাঁধুনি চিকেন গুঁড়া মশলাগুলো যেগুলো পাওয়া যায়, সেগুলো আমি দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে এখানে যদি একটু জিরা টেলে তারপর গুঁড়ি করে দেন, সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর নামানোর আগে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। ধনিয়া পাতাটা তো যারা পছন্দ করে তারা জানেনই, ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই তো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর দেখলেনই তো এটা রান্না করতে কতটা সিম্পলভাবে রান্না হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু অনেকটা অসাধারণ এবং দুর্দান্ত মজার হয়েছে। তারপর চুলা আরেকটু কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। এটা যখন দেখবেন কুমড়ার গা থেকে এরকম তেল বের হয়ে আসছে, তাহলে বুঝবেন যে কুমড়াটা একদমই হয়ে গেছে। আর যদি তেল বের না হয় সেক্ষেত্রে অনেক সময় নরম হয়ে যায়, কিন্তু তেল বের হয় না, তাহলে কিন্তু নামালে একদমই ভালো লাগবে না। আর এটা রুটি পরোটার সাথে খেতে একটু বেশি ভালো লাগে। আর গরম ভাতের সাথে তো কথাই নেই। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই তো কুমড়াটাকে এবার নামিয়ে শুধু পরিবেশনের পালা। মাশাল্লাহ, আমি রান্না করে টেবিলে দেওয়ার সাথে সাথেই কিন্তু কুমড়াটা একদমই শেষ হয়ে গিয়েছিল। যাদের বাসায় বাচ্চারা বা বড়রা কুমড়া খায় না, এভাবে কুমড়া ভাজি একবার করে দিলে দেখবেন আপনি কুমড়া আর খুঁজেই পাচ্ছেন না। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু আমাদের নিত্য নতুন ভিডিও করতে অনেকটাই সাহায্য করে, অনুপ্রেরণা যোগায়। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।